জানতে হবে। আমি আর এরপর আপনার কাছে আসতে পারবো না। ছিটমহলের বিষয়ে আপনাদের সাফল্য কোথায় আমি জানি না। নরেন্দ্র মোদী সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যানেজ করে কূটনৈতিক আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার যে কোনোভাবে হোক এটা সমাধান করে আসছেন, এটা ভালো। আপনারা চেষ্টা করছেন আপনাদের সাথে কংগ্রেসের সম্পর্ক সবার সর্বজনবী আরো অনেক ভালো, তাদেরকে যারা চেষ্টা করছেন আপনারা ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি না যে এখানে আপনাদের কোনো সাফল্য আছে। আর ভাই যেটা বলতেছেন জনগণের কথা, আসলে আমাদের মনে হয় যে অবস্থাতে আপনারা আগাচ্ছেন এবং ঘোষণা দিয়ে যে জনগণের ভোটের দরকার নাই, ভোটের চেয়ে উন্নয়ন বেশি দরকার, উন্নয়ন করার দায়িত্ব তো জনগণের ভোটের মাধ্যমে পাইতে হবে। এছাড়া যারা শক্তির মাধ্যমে করবে, হয় তারা ডাকাত অথবা তারা চরম অপশক্তি। আপনারা যেভাবে চলতেছেন, নির্যাতন, লুটপাট, রাজনৈতিক সহিংসতা এবং গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। আপনারা জনগণের ভোটে নির্বাচিত কিছুকেই আপনারা আপনাদের বিপক্ষে গেলেই সহ্য করতে পারতেছেন। আপনি আজকে দেখেন সিলেটের মেয়র জেলে, হবিগঞ্জের মেয়র জেলে, রাজশাহী থেকে আরম্ভ করে সকল বরখাস্ত করে ফেলছেন। বরখাস্ত করতে করতে এখন উপজেলা লেভেল পর্যন্ত বরখাস্ত করতেছেন, পৌরসভা লেভেল পর্যন্ত বরখাস্ত করছেন। যেখানে বিএনপির সমর্থিত জনপ্রতিনিধি সব আপনি বলবেন অমুকরা মামলা 5 নম্বর চার্জশিটে ঢুকাইয়া দিয়া আপনারা করতেছেন। বিভিন্ন জনপ্রতিনিধি সকল প্রেস ক্লাবকে আপনারা দখল করছেন, বার কাউন্সিলকে আপনারা হাইকোর্ট দিয়া স্টে করে বন্ধ করছেন। কোথাও জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আপনাদের কোনো সম্ভাবনা নাই। আপনারা যদি উপলব্ধি করে ফিরে না আসেন তাহলে আরেকবার লাগছিল 30 বছর, এবার 60 বছরের সম্ভব হবে না। এবং পৃথিবীর কোন ইতিহাসে যদি আপনারা আত্মতৃপ্তিতে ভুগে থাকেন যে কোন কোন শক্তিকে আপনারা ম্যানেজ করেছেন, আমরা বলে রাখি জনগণের বাইরে থাকতে থাকতে এমন সময় আসবে, বেশি দিন দূরে না, যে সমস্ত শক্তির উপরে আপনারা নির্ভর করছেন ওই সমস্ত শক্তিরাই আপনাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। এই ইতিহাস পৃথিবীতে বহু ভুরি ভুরি আছে।